আমি এখানে বিপদে পড়ছি আর তুমি হাসছো গোপাল। আপনাকে এরকম বিপদে পড়তে দেখে খুব মজা হচ্ছে দাদা। এবার দুষ্টুমি বন্ধ করো আর আমাকে সাহায্য করো। বলুন না, দেখতে পাওয়া যায়? হ্যাঁ, আমরা তো কখনো দেখিনি। এইবারে অবশ্যই দেখতে পাবে, সবাই দেখতে পাবে মা সরস্বতীকে। তুমি এতটা নিশ্চিত হয়ে কিভাবে বলতে পারো দাদা যে মা সরস্বতী আমরা সবাই দেখতে পাবো? আমি বলছি তো যে দেখতে পাবে। আর যদি না দেখতে পাই প্রধান মশাই? এই মেয়েটা সব সময় আমার সঙ্গে ঝগড়া করে। যদি মাকে দেখতে না পাই তাহলে 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 দাদা ভয় পাবেন না, আমি আপনার সাথে আছি। যতক্ষণ না আমি মা সরস্বতীর দর্শন পাবো না ততক্ষণ আমি কোনো খাবার গ্রহণ করব না। তোমরা তো এমনিতেও প্রসাদ খাওয়ার জন্যই পুজোতে যাও, তাই না? তাহলে আমার ভাগের প্রসাদটাও তোমরাই খেয়ে নিও। আরে বাহ, দারুণ তো। এইবার প্রধান মশাই গোকুলের উত্তম ভোগে খালি পেটেই থাকবেন। খিদে পেলে তো দাদার মাথাই ঠিক থাকে না। দাদাকে খালি পেটে দেখতে খুব মজা হবে। হ্যাঁ, ঠিক বলেছো। যাই হোক না কেন, এবার পুজোর আনন্দ তো হবে। দেখেছো গোপাল, এই মূর্খদের কিচ্ছু হবে না। আমাকে আবার না খেয়ে থাকতে হবে না তো। মা সরস্বতী সবাইকে দর্শন দেবে তো। দাদা, আমি আপনাকে শুধু এটা বলতে বলেছিলাম যে সরস্বতী মা দেখা দেবেন। আপনি তো ওদের কথাই দিয়ে দিলেন। এবার আমি আর কিছু করতে পারবো না। তার মানে তুমি আমাকে খালি পেটেই রাখবে? না, তুমি এরকম করতে পারো না। তুমি জানো যে আমি খালি পেটে একদম থাকতে পারি না। সুস্বাদু খাবার দেখলেই আমার মুখে নিজে থেকেই জল চলে আসে। কিছু করবে তো গোপাল? গোপাল তার দাদার সঙ্গে এরকম কি করে করতে পারে? আপনি চিন্তা করবেন না দাদা, কাল আপনি পেট ভরে প্রসাদ খেতে পারবেন। মহারাজ, আগামী বসন্ত পঞ্চমী তিথিতে যখন সমস্ত গোকুলবাসী ব্যস্ত থাকবেন তখন আমরা তাদের ধানে আগুন লাগিয়ে দেব, সব নষ্ট করে দেব। ভালো পরিকল্পনা অক্রুর, বড় আনন্দ হবে এটা দেখে। সরস্বতী পুজোর অসাধারণ প্রসাদ পাবে গোকুলবাসীরা। কংস মামার এত সাহস যে আমরা থাকা সত্ত্বেও বসন্ত পঞ্চমীর শুভ সময় গোকুলকে আগুনে নষ্ট করার কথা ভাবছে। আমাদের পুনরায় কষ্ট করে চাষ করা ফসলকে নষ্ট করবে। উনি এইরকম ভাবলেনটাই বা কি করে? আমি তো মোটেই বুঝতে পারছি না যে আমি এটাকে নিষ্ঠুরতা বলবো নাকি মূর্খতা। উনি তো মূর্খই, আর মূর্খদের সরস্বতী পুজোর দিন সুবুদ্ধি যাওয়ার একটা সুযোগ তো পাওয়াই উচিত দাদা। অনেক হয়েছে। মামা কংসের আর এইরকম সুযোগ পাওয়াই উচিত নয়, যার উনি অপব্যবহার করবে। যদি মা সরস্বতী ওনাকে ওনার ইচ্ছা স্বরূপ বর দেয় তাহলে গোকুলের বিপদ হবে গোপাল। এইরকম কখনো যেন না হয়। দাদা, মা সরস্বতীর আরাধনা তো সবাই করতে পারে। ওনার কাছ থেকে পচা অধিকার তো মানুষ, পশু, দেব, পশুর সবারই আছে, কংস মামার আছে। আর আমি তো নিজে মা সরস্বতীর কাছে অনুরোধ করব যাতে কংস মামা যা বর চান তা যেন উনি দিয়ে দেন, আর উনি সেই বর্ণে যা করতে চান তাই যেন করতে পারে। তুমি এরকম কেন চাও গোপাল? দাদা, আপনি আমার সাথে আসুন, আপনি নিজেই সব জানতে পারবেন। হে মা সরস্বতী, আমি সৎ এবং ভক্তিভরা মনে আপনাকে আহ্বান করছি। আমি নিজের জন্য কিচ্ছু চাই না, আমি আমার স্বামীর জন্য কিছু চাই। দয়া করে এই পুজো সম্পূর্ণ করুন, দর্শন দিন মা।
মা সরস্বতী গোপাল আপনাকে আহ্বান করছে, দেখা দিন। सरस्वती भगवती विशेष নারায়ণ, আমার প্রণাম গ্রহণ করুন। বলুন, আপনার লীলায় আমি কিভাবে আপনাকে সহায়তা করতে পারি? এই বসন্ত পঞ্চমীর শুভ দিনে আমার আপনার কাছে একটা অনুরোধ। আপনি তো এমনিতেও সবাইকে সুবুদ্ধি, বিবেক আর কিছু করার সুযোগ দেন, তাহলে এবারও নিশ্চয়ই দেবেন। আমি চাই যে আপনাকে স্বচ্ছ মনে আহ্বান করবে, নিজের প্রিয়জনের জন্য যাই বর চাইবে, সে যাতে সেই বর পেয়ে যায়। আপনি কি চাইছেন আমি বুঝেছি নারায়ণ, কিন্তু কংস যদি এমন কিছু চায় যার যোগ্য নয়, তাহলে? আপনি হলেন জগৎ মাতা, আপনি ভালো করেই জানেন যে বাচ্চাদের কি দেওয়া উচিত আর কি নয়। আপনি যা চাইছেন তা পূর্ণ হবে। এবার মা সরস্বতী ওনাকে তাই দেবেন যা ওনার ঠিক মনে হয়। বলো অস্তি, তুমি কি চাও আমার কাছে? তোমার ভক্তিতে সততা আছে, তোমার মন পবিত্র, তোমার সাধনা সফল হয়েছে অস্তি। তুমি কি বর চাও বলো? মা, আমি আমার স্বামীর জন্য একটা বর চাই। আমি এক্ষুনি মহারাজ কংসকে ডেকে আনছি। আমি চাই যে এই সংকল্প যেন উনি নিজে করেন। আমি চাই যে এই বছর বসন্ত পঞ্চমীর দিন উনি নিজে পুজো করুন আর নিজের বর চান। দয়া করে ওনার ইচ্ছে পূরণ করবেন মা, ইচ্ছে পূরণ করবেন। আমি এক্ষুনি ওনাকে ডেকে আনছি। মহারাজ, মহারাজ! অস্তি, তোমার এত দুঃসাহস! বিরক্ত করার জন্য ক্ষমা চাইছি মহারাজ, কিন্তু এমনই কিছু হয়েছে যে... কি কথা আছে অস্তি? মহারাজ, আপনি আমার সঙ্গে চলুন। আপনি আপনার সমস্ত সমস্যার সমাধান পেয়ে যাবেন। আপনি যা চাইবেন তাই পাবেন। আপনি নির্দ্বিধায় চান, স্বয়ং মা সরস্বতী আপনার ইচ্ছে পূরণ করবেন। উনি আপনার জন্য অপেক্ষা করছেন মহারাজ। মা সরস্বতী? হ্যাঁ মহারাজ, আপনি শুধু আমার সঙ্গে চলুন, আমি আপনাকে সবকিছু বলবো। চলুন, চলুন না। আমি এটাই ভেবে ভয় পাচ্ছি যে তুমি মা সরস্বতীকে কংসের জন্য কি বরদান দিতে বলেছো, আর ওই মূর্খ মামাই বা কি বর চাইবেন। দাদা, মা সরস্বতী বুদ্ধির দেবী, আর মামা কংস কি বর পাবে সেটা তার বুদ্ধির ওপর নির্ভর করছে।